হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার চ্যানেল রূপাস কিচেন উইথ শর্টসে আপনাদের অনেক স্বাগত। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপি ধনিয়া পাতার পরোটা। এই শীতের সিজনে আপনারা যদি ধনিয়া পাতার পরোটা না খেয়ে থাকেন তাহলে অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় এই ধনিয়া পাতার পরোটা। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। আর তার আগে বলে দিই যে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি আমি 200 গ্রাম ময়দা। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসন দিলে কিন্তু এই পরোটার টেস্টটা খুবই ভালো আসে, তাই বেসনটা আমি দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। 2 চামচ এখানে আমি চিনি ব্যবহার করছি, এতে কিন্তু পরোটার টেস্টটা খুবই ভালো আসবে। তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। তো এখানে আমি হাফ চামচ আদা বাটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তো সমস্ত কিছু উপকরণগুলো একটু ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন ধনেপাতাটা খুবই মিহি করে আমি একটু কুচিয়ে নিয়েছিলাম। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ময়দার সঙ্গে ধনেপাতা কুচিটা ভালো করে আগে মাখিয়ে নিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে তাই ধনেপাতা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ জলটা বেরোবে, আর সেটা দিয়েই কিন্তু ময়দাটা অনেকখানি মাখা হয়ে যাবে। তো তারপরে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। তো দেখুন ময়দাটা কিন্তু এখানে অনেকখানি নরম হয়ে গিয়েছে, আর অল্প পরিমাণ জল দিয়ে আমি একটি ডো বানিয়ে নেব। তো খুব বেশি কিন্তু জল এখানে আর লাগবে না, অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। তো মাখাতে মাখাতে কিন্তু ডোটা আমার অনেকখানি নরম হয়ে গিয়েছে। তো এর ওপরে আমি আরও একটু ময়দা দিয়ে একটি শক্ত করে ডো বানিয়ে নিচ্ছি। তো দেখুন ময়দাটা এখানে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। হাতে করে আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি, ময়দার গায়ে একটু ভালোভাবে লাগিয়ে দেব। এতে কিন্তু লেচিগুলো কাটতে খুবই সুবিধা হবে। তারপর আমি হাতটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা হাতটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এই ডো থেকে আমি লেচিগুলো কেটে নেব। তো এখান থেকে কিন্তু আমার 6টা লেচি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি একটু গোলাকার শেপ করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব এক এক করে। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, আর একটি লেচি আমি নিয়ে নিলাম, আর তাতেও সামান্য পরিমাণ ময়দা আমি লাগিয়ে দিয়েছি। আর এবার একটি গোলাকার শেপ করে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। ওটা বেলে নেওয়া হয়ে গেলে আমি আরও একটা বেলে নিচ্ছি। তো সবগুলো কিন্তু একসঙ্গে বেলে নেওয়া যাবে না, একটা একটা করে বা দুটো করেও আপনারা বেলে নিয়ে তারপরে পরোটাগুলো তৈরি করতে পারেন। তো এখানে আমি দুটো বেলে নিলাম। তো এবার ভেজে নেব। তো তার জন্য ওভেনে আমি একটি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এপিট এপিট করে কিন্তু একটু সাদা করে রুটির মতো করে সেঁকে নিতে হবে, তারপরেই কিন্তু তেলটা ব্যবহার করবেন। তা না হলে কিন্তু পরোটাগুলো একেবারেই দেখতে ভালো লাগবে না। তো ভালো করে সাদা করে রুটির মতো সেঁকে নেওয়ার পর আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এক একটা পরোটার জন্য কিন্তু 2 চামচ তেল যথেষ্ট। এপিট ওপিট করে পরোটাগুলোও ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব। রুটির মতো কিন্তু প্রথমে সেঁকে নিতে হবে, আর তারপরেই তেলটা দিতে হবে। আর 2 চামচ করে তেলই দিয়েছি, খুব বেশি কিন্তু তেল এখানে লাগবে না। তো দেখুন বন্ধুরা এই পরোটার রেসিপিটি
কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর ধনিয়া পাতার পরোটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।